বন্দে মাতরম, বন্দে মাতরম, টিএমসি 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 জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের জননেত্রী মমতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সবে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর তাদের প্রার্থীদের নিয়ে প্রচার। আর এরই মধ্যে তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় দুর্গাপুর নগর নিগমের 36 নম্বর ওয়ার্ড এলাকায়। আর এই ঘটনার জন্য বিরোধীদের বিরুদ্ধে সরব দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত, তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি তৃণমূলের সঙ্গে আর মানুষ নেই, এবার তৃণমূলের হার নিশ্চিত, সেই কারণেই কাজ করেছে তৃণমূলের লোকেরা। বিজেপি চাই সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগে এলাকায় দেওয়ালে দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা হয়েছে এবং নানান প্রকল্পের ছবি আঁকা হয়েছে। তারই মধ্যে একটি দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর গোবর লেপে দেয় দুষ্কৃতীরা। তাদের অভিযোগ এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানান তারা। আর এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী কবি দত্ত এবং তিনি নিজে মুখ্যমন্ত্রীর ছবি থেকে গোবর মুছে পরিষ্কার করে দেন। পাশাপাশি তিনি বলেন, যারা এই ধরনের নোংরা কাজ করেছেন এর থেকে তারা যেন বিরত থাকে। এটা দুর্গাপুরের কৃষ্টি ও সংস্কৃতি নয়, এর জবাব মানুষ দেবে। তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না, আর কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও করি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে দেখো, এখানে আমাদের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবার মা, তার মুখে কেউ গোবর লেপে দিয়েছিল এখানে ছবিতে, যেটা খুব দুর্ভাগ্যজনক সবার জন্য। যে সরকার পক্ষ, যে বিরোধী পক্ষ, যারা যেই করেছে খুব ভুল করেছে, অন্যায় করেছে, তার বোধজ্ঞান, তার যেন, আমি তাকে বলবো, তার যেন বোধোদয় হয়। সে যেন এরকম কাজ, আর বা সে বা যারা করেছে তাদের বোধোদয়, তারা যেন এরকম কাজ থেকে বিরত থাকে। কারা করেছে বলে মনে হচ্ছে? অবভিয়াসলি বিরোধী পক্ষ, সব তো আর কেউ করবে না। এবার দেখো, বিরোধী পক্ষ বলতে যারা ডেফিনেটলি এইভাবে তো চোখে দেখি না আমি, কেন, কিন্তু তোমরা বুঝতে পারছো কারা করেছে, আমরাও বুঝতে পারছি। আমি তো আবার বলবো যে ইট শুড, এটা এইভাবে হওয়া উচিত। দেখো, যে দুর্বলতা কিন্তু নয়, ভদ্রতা দুর্বলতা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি বারবার বলছি যে আমরা চাই দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি উঁচুতে রেখে আমরা সবাই একসঙ্গে সুন্দর করে করি, কিন্তু এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি, এটার থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। আমি যারা করেছে তাদেরকে বলবো, প্লিজ এরম কিছু করো না, যাতে সবাই অন্যরা অসহিষ্ণু হয়ে যায়, আমাদের অসুবিধা হয়, এরকম কিছু করো না। আমরা বিরোধী বলতে যারা ধরো অপোনেন্ট পার্টি আছে, যারা ইয়েতে নেমেছে, তারাই হবে এক্সপেক্টেড। এখানে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা যেটা দাবি করছেন যে বিজেপির কাজ বলে, কি বলবো? দেখো, হতেই পারে, আমি জানি না। দেখো, যেটা আমি জানি না আমি বলবো না, কিন্তু আমি আবারও বলছি যে এটার থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। আমি রিপিটেডলি বলছি, সবার এর থেকে বিরত থাকা উচিত। এবং আমি আমার সহযোগী সহকর্মীদের বারবার বলবো, এটা থেকে যেন আমরা শিক্ষা নিই এবং এমন কিছু না করি যে বিপরীত কাজ যেন আমরা, এই কাজ যেন আমরা না করি। কেউ ভুল করলে, আবারও বলছি, জানিস, ভদ্রতা, ইয়েস, পুলিশকে জানানো হয়েছে, ভদ্রতা আর দুর্বলতা এক নয়। বারবার যদি কেউ খোঁচা মারে, নিশ্চয়ই আমরা তাকে রসগোল্লা খাওয়াবো না। কিন্তু আবারও বলছি, নিজের বোধোদয়ক সবাই আমরা, আবারও বলছি, আমাদের যে সুস্থ সংস্কৃতি, সেটাকে যেন জলাঞ্জলি না দিই। লক্ষণ ঘড়ুই বলছেন যে তৃণমূলকে মানুষ চাইছে না, সেই জন্য তৃণমূলের নেতৃত্ব। শোনো, এগুলো বললাম যে আবার নিজের শিক্ষা সংস্কৃতি অনেক কিছু আছে, তো এগুলো নিয়ে আমি কমেন্ট করি, কি বললো আই লিস্ট বদার, ঠিক আছে? এগুলো নিজের রুচি, নিজের শিক্ষা সংস্কৃতি। তো আমার শিক্ষা সংস্কৃতিতে এটা আসে না। আমি বিশ্বাস করি দুর্গাপুরের শিক্ষা সংস্কৃতিতে এটা আসে না। কি করলেন আপনি? আমি এসে আমার যা দায়িত্ব, আমি মুখটা জল দিয়ে পরিষ্কার করলাম, কাপড় দিয়ে। আমার সহকর্মীরা যারা ছিল তারা আমাকে হেল্প করলো। তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা তো আমার দায়িত্ব। উনি তো আমাদের নেত্রী, আমাদের মা, বোন, দিদি বলি আমরা। এই ঘটনা নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই দাবি, এইসব তৃণমূলের লোকেদেরই কাজ। তৃণমূলের হার এবার নিশ্চিত, দুর্গাপুরের মানুষও সেটা বুঝতে পারছে। কি বলবেন? বলার কিছু নেই। আগে বলেছি, তৃণমূল কংগ্রেস 17 সালে ভোটকে রুট করার পর থেকে দুর্গাপুরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, জল নেই, হাহাকার করছে, ডেঙ্গু হয়েছে, মানুষ মারা যাচ্ছে।
তৃণমূল কংগ্রেস দেখা নেই, রাস্তায় নেই, জল নেই, দায় কার? এটা কি করছিলেন? নাটক করছেন এখন। এটা চেয়ারম্যান এই দায়িত্ব ছিল না জেলা ব্যবস্থা করা? কতবার চিঠি করেছি, জেলা ব্যবস্থা করেনি, আর নাটক করছে। এই জন্যে তারা এখন কর্মীরা কেউ বেরোচ্ছে না, নেতারা কেউ বেরোচ্ছে না, মনে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তিনি ব্যবসায়ী লোক, তিনি ব্যবসা করছেন শ্রীহান্টের বুকে, কোনো আইডিয়া হয়ে কোনো উন্নয়ন করেননি, তাই মানুষের সাড়া পাচ্ছেন না। তাই এখন বিজেপির ঘায়ে বদনাম করে পোস্টারে কাদা দিয়ে করে নিজেরাই বদনাম করার চেষ্টা করছে। আমাদের সময় নেই, আমরা কাজটা বিশেষ করি না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি ভোট হোক, সুস্থ ভোট হোক, নিজের ভোট লোকে দিক এবং দুর্গাপুরে শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্যে আমরা আপিল করছি। কিন্তু তৃণমূল কংগ্রেস কাদা দিয়ে পড়ে বিজেপি বদনাম করার চেষ্টা করছে। আমরা আবার বলছি, আমাদের প্রত্যেকটি কর্মী, তারা তো বলছে আপনাদের লোকেরা করেছে এটা। আমি বলছি তো আমাদের প্রত্যেকটি কর্মী, কেউ ওয়াল লাইটিং করছে, কেউ মিছিল করছে, কেউ ফ্ল্যাগ বানছে। আমি জলের জন্য মানুষ জল পাইনি, তাতে মানুষকে আমি আগেও চিঠি করেছি, এখনও চিঠি করলাম, কোনো উত্তর নেই। আমরা কাজে ব্যস্ত আছি, প্রচারে ব্যস্ত আছি। তৃণমূল কংগ্রেস খবর আনার জন্য, বিজেপি বদনাম করার জন্য এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। মানুষ ক্ষমা করবে না। 2026 সালে এদের পরাজয় নিশ্চিত জেনে পরেই এই ঘটনা ঘটাচ্ছে।